আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি সবগুলো ক্লিপই আম নিয়ে রাখতে। যদিও একটা ক্লিপ আমার জার্নির দিয়েছি মধ্যেখানে। তো প্রায় পুরো ভিডিওটাতে আমি আম নিয়েই মূলত বলবো। আর এই আমগুলো আমি এবার আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর খাওয়া হয়েছে। এখানে বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে একেবারেই লাগোয়া ৩টা গাছ ছিল আমের। তো 2টা গাছ কেটে ফেলতে হয়েছে, সেখানে নতুন ঘর উঠবে তাই জন্য। আর একটা গাছ এখনও রয়ে গেছে। তো সেই গাছটা হচ্ছে আমার দাদা শ্বশুরের লাগানো, বাকি 2টা গাছও ওনারই লাগানো যতটুকু আমি শুনেছি। তো এই গাছের আমটা আমার অসম্ভব পছন্দের। তো এই গাছের আমটা আমার সেজ চাচা শ্বশুরের ছাদে উঠলে কিন্তু অনেক পাওয়া যায়, এমনিতেই কষ্ট করতে হয় না। তো সেভাবে অনেকগুলো আম পাওয়া গিয়েছিল এবং আমার চাচা শ্বশুর তার বাসায় আরও কিছু আম রেখে শহরে চলে এসেছিলেন। তো তিনি বলেছেন গিয়ে সেই আমগুলো নিয়ে আসার জন্য আমার শ্বশুরের ঘরে। তো সেখান থেকে এই আমগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো দেখতে পাচ্ছেন একেবারে বিশাল 2 ঝুড়ি আম। আর এখানে অনেক আম ছিল, যেগুলো বেশিরভাগই কিন্তু আমার মনে হয় আমিই খেয়েছি। তো এরপর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার শ্বশুরের বাগান থেকে আনা আম। এগুলো আমি যেদিন গিয়েছি সেদিনই আনা হয়েছিল। তো এই আমগুলো পাকার পর এরকম দেখতে হয়। তবে এই আমটা আমার কাছে লবণ দিয়ে খেতে হয়। এটি কিন্তু এমনিতে খেতে আমার তেমন একটা ভালো লাগে না। যদিও লবণ দিয়ে খেলে আর একটু যদি মরিচ দেওয়া হয় সাথে, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। তো এগুলো আমরা ছাদে খাচ্ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। সে অনেকগুলো আম নিয়ে ছাদে এসেছিল আর দুজনে বসে খাচ্ছিলাম। তো আমি খাওয়া শুরুর আগে একটু ভিডিও করে রেখেছিলাম। তো আমি মূলত আমটা একটু বেশি খাই আসলে। আর এখানে এই ভিডিওটাতে ওভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু আমার ভিডিওটা করা হয়নি, আমার হাজব্যান্ডের ভিডিওই করেছিলাম। তো এরপর আমি কিন্তু বেশ কয়েকদিন থেকে শহরে চলে এসেছি। আর আসার সময় আমার শ্বশুরের বাগানের কলা নিয়ে এসেছি। আর যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার চাচা শ্বশুরের বাগানের। তো ওনাদের আমার 3 জন চাচা শ্বশুর আছেন, তার মধ্যে 2 জনেরই কিন্তু এরকম বাগান রয়েছে আর আমার শ্বশুরেরও বাগান রয়েছে। আর আসার সময় আমার জন্য অনেক আম, আমার সাথে অনেক আম দিয়ে দিয়েছিল। এখানে প্রায় 25 কেজি আম হবে। আল্লাহর রহমতে আমার কিছু প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পেরেছি। আর আমাদের এই আমগুলোতে কিন্তু একটু পোকা থাকে কিছু আমে, কারণ এগুলো আসলে বাণিজ্যের উদ্দেশ্যেই এই গাছগুলো লাগানো হয়েছিল। তো এখান থেকে বিভিন্ন গোডাউনে চলে যায় আমগুলো। আর যেহেতু আমগুলো হচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে, তো ওভাবে কিন্তু যত্ন করা হয় না। এখানে যদি ওষুধ দেওয়া হয় তারপরেও কিন্তু প্রাইসটা একই থাকে। তো সেজন্য আর ওভাবে ওষুধ সবসময় মারা হয় না। তো সামান্য পোকা কয়েকটা আমে ছিল, কিন্তু বেশিরভাগ আমই কিন্তু অনেক ভালো ছিল। আর সাইজে ছোট হলেও এগুলো কিন্তু পাকার পর অসম্ভব মিষ্টি হয়ে গিয়েছিল আমগুলো। এখানে বেশিরভাগ আমই ছিল আম্রপালি। বেশিরভাগ বলতে গেলে সবগুলো আমই বলতে গেলে আম্রপালিই ছিল। আমি যেদিন শহরে আসবো তার আগের দিন কিছু আনা হয়েছে, আবার কিছু আনা হয়েছে যেদিন আমি আসবো সেদিন সকালে। তো আর এই লেবুগুলো দেখতে একেবারেই ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু এই লেবুগুলো এত সুগন্ধ যে বলার বাহিরে। এই লেবুগুলো কাটলে একেবারে পুরো ঘর সুগন্ধে ভরে যায়। আর এই আমগুলো হচ্ছে একেবারে লাস্টের দিকে, যেবার এই আমগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছিল, সেদিনও একটু স্মৃতি রেখেছি এই আমগুলোর। তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আম। একটা আমে পোকা ছিল, 6টা আমের মধ্যে আমি সেদিন একটা আমে পোকা পেয়েছিলাম, বাকি 5টা আম আমি খেয়েছিলাম। তো খাওয়ার আগে ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করে রাখি। প্রত্যেকবার তো একটা খেয়ে একটাই আমি একটা কেটে একটাই খেয়ে ফেলি, তো একটু ভিডিও করে রেখেছিলাম।
তো এই তো আমার আম্ময় এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।